হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিয়ামোলজি। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো বর্তমানে সোশ্যাল মিডিয়া সাইটগুলো কিন্তু আমাদের লাইফের অন্যতম একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে। আমরা কিন্তু আমাদের বেশিরভাগ টাইমই এই সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে স্পেন্ড করতে পছন্দ করি। আর এই সোশ্যাল মিডিয়া সাইটগুলোর মধ্যে ফেসবুক কিন্তু অন্যতম এবং সবথেকে ইউজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সো আপনারা যারা ফেসবুক ইউজার আছেন তারা কিন্তু একটা সময় গিয়ে চিন্তা করেন আপনাদের আইডিটা ডিলিট বা ডিঅ্যাক্টিভেট করার। সো সেটার পিছনে অনেক রিজনই থাকতে পারে। তো ডিলিট বা ডিঅ্যাক্টিভেটের মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে, যারা জানেন না তাদের স্বার্থে বলি। আপনারা যখন ফেসবুক আইডি ডিলিট করবেন সেটা কিন্তু ফেসবুক থেকে একদম চিরতরে বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি পরবর্তীতে চান তাহলে কিন্তু আপনি আপনার আইডিতে অ্যাক্সেস করতে পারবেন না। কিন্তু ডিঅ্যাক্টিভেট করার ক্ষেত্রে আপনি যখন আপনার আইডি ডিঅ্যাক্টিভেট করবেন তখন কিন্তু ফেসবুক থেকে আপনার আইডিটা বন্ধ করে দেওয়া হবে, কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য। অর্থাৎ আপনি যতক্ষণ চাচ্ছেন আপনার আইডিটা ডিঅ্যাক্টিভেট থাকুক বা যতদিন চাচ্ছেন ঠিক ততদিনই কিন্তু আপনার আইডিটা ফেসবুক থেকে বন্ধ করে দেওয়া হবে, এবং পরবর্তীতে আপনি যদি আবার চান আপনার আইডিটা চালানোর বা আপনার আইডিতে অ্যাক্সেস নেওয়া, তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনার আইডিটা আবারও সচল করে দেওয়া হবে। সো বেসিক্যালি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনার আইডিটা ডিঅ্যাক্টিভেট করবেন। তো ফেসবুকের নতুন আপডেটের সাথে সাথে কিন্তু এই সেটিংগুলো কিছুটা চেঞ্জ হয়েছে, এই জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আমার ফুল ভিডিওটা দেখার জন্য, যাতে আপনি সাকসেসফুলি আপনার আইডিটা ডিঅ্যাক্টিভেট করতে পারেন। সো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে ফেলা যাক আমাদের আজকের ভিডিও। পুরো ভিডিও জুড়ে আমি সিয়াম থাকছি আপনাদের সাথে। সো ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ফোনের মধ্যে থাকা ফেসবুক অ্যাপটা আপনাদেরকে ওপেন করে নিতে হবে। আপনারা চাইলে সেম কাজটা আপনাদের গুগল ক্রোম থেকেও করতে পারেন অথবা যে কোনো ব্রাউজার ইউজ করে করতে পারেন। এছাড়া আপনি যদি ফেসবুক লাইট ইউজার হন তাহলে কিন্তু আপনি এই ভিডিওতে দেখানো সেটিংগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি আপনার আইডিটা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। তো আমি এখানে মেইন ফেসবুক অ্যাপটা ইউজ করছি। তো ফেসবুক ওপেন করে নেওয়ার পরে আপনারা কিন্তু এখানে একদম রাইট সাইডে কর্নারে কিন্তু এখানে 3 লাইনে একটা অপশন পেয়ে যাবেন। আপনারা কি করবেন, আপনারা সিম্পলি এই 3 লাইন অপশনে চলে আসবেন। 3 লাইন অপশনে আসার পরে আপনার এখানে কিন্তু মেনু ওপেন হয়ে যাবে। আপনারা যদি একটু স্ক্রল করার পরে আপনারা কিন্তু এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসির একটা অপশন পেয়ে যাবেন। তো আপনারা সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন। সো সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পরে আপনাদের এখানে সামনে আবারও একটা অপশন পাবেন সেটিংসের। তো আপনারা আবারও এই সেটিংস অপশনটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা মেনু ওপেন হয়ে যাবে, যেখানে আপনার প্রোফাইল এবং অ্যাকাউন্ট আর সিকিউরিটি সেটিংগুলো দেখতে পারবেন। তো আমাদেরকে এখানে সিম্পলি অ্যাকাউন্টের কিছু সেটিং করতে হবে আমাদের আইডিটা ডিঅ্যাক্টিভেট করার জন্য। সেটার জন্য আমাদেরকে এখানে পার্সোনাল ইনফরমেশন যে অপশনটা আছে আমাদের কিন্তু সেটাতে চলে যেতে হবে। সো পার্সোনাল ইনফরমেশন পেজটা ওপেন করে নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে কিছুটা এমন ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা 4টা অপশন দেখতে পাচ্ছেন। এই 4টা অপশনের মধ্যে আপনাদেরকে একদম লাস্ট অপশন যেটা আছে ম্যানেজ অ্যাকাউন্ট, এই ম্যানেজ অ্যাকাউন্ট অপশনে কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে। সো গাইস, ম্যানেজ অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পরে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্টের পাশে ডিঅ্যাক্টিভেটের অপশনটা দেখতে পাচ্ছেন। আমি জানি অনেকেই এই পার্টে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার জন্য, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে সমস্যা হবে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করার জন্য। কারণ এখানে কিন্তু ডিঅ্যাক্টিভেশনে ক্লিক করার পরেও আরও কিছু সেটিং করতে হয়, না হলে কিন্তু পরবর্তীতে আপনি আপনার ফেসবুক আইডিতে অ্যাক্সেস নাও পেতে পারেন। সো এখান থেকে আপনারা সিম্পলি অ্যাকাউন্টের পাশে যে ডিঅ্যাক্টিভেট অপশনটা দেখতে পাচ্ছেন ব্লু কালারের, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার কাছে পাসওয়ার্ড চাবে। তো আপনারা এখানে আপনাদের ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু আপনারা সিম্পলি বসিয়ে দিবেন। সো গাইস, আপনাদের আইডির পাসওয়ার্ডটা বসানোর পরে কিন্তু আপনাদের সামনে কিছুটা এমন ইন্টারফেস আসবে। তো এখানে কিন্তু আপনাদেরকে অপশন চুজ করতে বলবে যে কী কারণে আপনি আপনার আইডিটা ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন। তো আপনারা এখান থেকে চাইলে যে কোনো একটা অপশন র্যান্ডমলি সিলেক্ট করতে পারেন। তো এখানে সবথেকে বেটার হয় যদি আপনার ফার্স্ট অপশনটা সিলেক্ট করেন, এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব এটা সিলেক্ট করার জন্য, যে এই অপশনটা হচ্ছে দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক। সো আপনারা এখান থেকে সিম্পলি এই অপশনটা সিলেক্ট করে নেবেন। এটার মাধ্যমে আপনি ফেসবুককে জানাচ্ছেন যে আমি টেম্পোরারিলি আমার আইডিটা ডিঅ্যাক্টিভেট করছি, আমি পরবর্তীতে আবার আমার আইডিটা অ্যাক্টিভ করব। সো আপনি এখানে রিজন এখানে চাবে, কিন্তু আপনাদের এটা ফুল করার কোনো দরকার নেই। আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাদেরকে ডিসক্রাইব করবে যে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশনটা আসলে কীরকম এই সেই। এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট ইন বলে আপনাদেরকে একটা অপশন দেবে। সো এই অপশনটার ব্যাপারে আমি আপনাদেরকে বলি। তো আপনারা যদি চান আপনার অ্যাকাউন্টটা নির্দিষ্ট কোনো টাইমের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখতে, আপনারা কিন্তু সেটাও পারেন। অথবা আপনারা যদি চান যে আপনারা ইচ্ছা মতো, অর্থাৎ আপনারা যতক্ষণ পর্যন্ত না লগ ইন করেন ততদিন পর্যন্ত ডিঅ্যাক্টিভেট করতে,
অর্থাৎ আমি এটাই বোঝাচ্ছি, আপনারা যদি চান কয়েকদিন পরে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাক, তাহলে কিন্তু আপনার এই অপশন থেকে যে ডেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে যে ডেটটা সিলেক্ট করবেন সেই ডেটের পরে কিন্তু আপনি যদি ফেসবুকে লগ ইনও না করেন আপনার অ্যাকাউন্টে, তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ ফেসবুক থেকে আপনার অ্যাকাউন্টটা খুলে দেওয়া হবে যদিও আপনি ইউজ না করেন। তো আমি আপনাদেরকে এখানে পার্সোনালি রেকমেন্ড করবো আপনারা এখান থেকে কোনো ডেট সিলেক্ট করিয়েন না যদি আপনাদের কোনো স্পেসিফিক কারণ না থাকে। আপনারা এখান থেকে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি এই অপশনটা সিলেক্ট করে দিবেন, যাতে আপনারা যতক্ষণ পর্যন্ত না লগ ইন করেন আপনাদের অ্যাকাউন্টে, হোক সেটা 1 দিন 2 দিন অথবা 1 বছর, তাও কিন্তু আপনাদের আইডিটা ডিঅ্যাক্টিভেট থাকবে যদি আপনারা এই সেটিং করে আপনারা কন্টিনিউ করেন। তো আমি আপনাদেরকে পার্সোনালি রেকমেন্ড করবো এটা করার জন্য। তাহলে কিন্তু আপনাদের আইডিটা কখনোই অ্যাক্টিভ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা চাচ্ছেন সেটাকে অ্যাক্টিভ করতে। সো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে নিচে কন্টিনিউ অপশনটা পেয়ে যাবেন। তো আপনারা এখানে সিম্পলি কন্টিনিউ অপশনটাতে একবার ক্লিক করে দিবেন। সো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু কিছুটা এরকম ইন্টারফেস আসবে। এখানে কিন্তু ফেসবুক আপনাকে বলবে যদি আপনার আইডির সাথে কোনো ইম্পর্টেন্ট জিনিস লিঙ্ক আপ করা থাকে সেটা কিন্তু আপনাকে এখানে ফেসবুক শো করবে। যেমন আমি কিন্তু এখানে একটা পেজের অ্যাডমিন আছি, এটাও কিন্তু আমাকে শো করছে যে আমি যদি আইডি ডিঅ্যাক্টিভেট করি তাহলে কিন্তু আমার পেজে কিন্তু আমি আর অ্যাক্সেস নিতে পারবো না যতটুকু সময় আমার আইডিটা ডিঅ্যাক্টিভেট থাকবে। সো এটা কিন্তু আমাকে ওয়ার্ন করছে। কিন্তু আপনাদেরকে বলে রাখি, যদি আপনাদের কোনো পেজ থাকে অথবা কোনো ইম্পর্টেন্ট জিনিসও থেকে থাকে ফেসবুকে, সেটা যদি আপনি ফেসবুক ডিঅ্যাক্টিভেট করার পরে যদি আবার অ্যাক্টিভেট করেন তাহলে কিন্তু আপনার সবগুলো কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবেন। সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তো আপনি এখান থেকে সিম্পলি স্ক্রল করে নিচে একদম ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টের মেইন অপশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে সিম্পলি এই অপশনটাতে একবার ক্লিক করে দেবেন। সো গাইস, ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে এবং আমার ফোন থেকেও কিন্তু এটা অটোমেটিক্যালি লগ আউট নিয়ে নিয়েছে, কারণ এই অ্যাকাউন্টটা এখন আর এক্সিস্ট করে না। অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা যদি কেউ সার্চও করে তাহলে কিন্তু কেউ পাবে না আপনার অ্যাকাউন্টটা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইন আউট হয়ে গিয়েছে, এখন আমাকে আমার মেইন আইডিতে লগ ইন করতে বলছে। তো যতটুকু সময় আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট থাকবে ততটুকু সময় কিন্তু কেউ যদি আপনার অ্যাকাউন্টটা সার্চও করে সে কিন্তু আপনার অ্যাকাউন্টটা দেখতে পারবে না, কেউ আপনাকে মেসেজ করতে পারবে না। সো গাইস, পরে যদি আপনার লগ ইন পেজে গিয়ে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করেন তাহলে কিন্তু আপনারা ইজিলি আপনার অ্যাকাউন্টটাতে আবার অ্যাক্সেস নিতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। যতক্ষণ আপনারা লগ ইন করছেন ততক্ষণ কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট থাকবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা হয়তো একটু লং হয়েছে কারণ আমি আপনাদেরকে এখানে প্রত্যেকটা জিনিস বোঝানোর ট্রাই করেছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো অসম ভিডিওতে। টিল দেন, স্টে সাবস্ক্রাইব, গুড বাই।